হয়তো আপনার একটা আশা ছিল ইউটিউব চ্যানেল খুলবেন, কিন্তু খুলতে পারেন না। তাই আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি একটা নতুন করে চ্যানেল খুলবেন। সেজন্য আপনাকে ইউটিউব অ্যাপসে যেতে হবে এবং যেই চ্যানেলটা খুলবেন আপনি সেই চ্যানেলে ইমেলে যেতে হবে। কারণ আপনি নতুন চ্যানেল খুলতে হলে আপনাকে ইমেল ব্যবহার করতে হবে এবং সেই ইমেলটা অবশ্যই খোলার পর দেখা যাচ্ছে যে আপনাকে অর্ধেকটা খোলা হয়ে যায় অ্যাকাউন্ট। তারপর আপনি একটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এবং কী ধরনের নাম দেবেন সব কিছু এখান দিয়ে দেবেন। আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। আপনি যেই চ্যানেলটা খুলবেন সেই চ্যানেলে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন সিটিং অপশন, অথবা আপনি ডাইরেক্ট সরাসরি এই আপনার চ্যানেলের নামের উপর ক্লিক করবেন। তারপর এখান দেখতে পাবেন এই চ্যানেল, এই অপশানে ক্লিক করবেন, কলমের মতো আইকন এডিট চ্যানেল। সেখানে আপনি আপনার এই উপরের দিকে একটা ক্যামেরা পাবেন, এখান থেকে আপনি গ্যালারি থেকে আপনার লোগো এনে দিবেন এবং তার ডান পাশে ক্যামেরার ছবি দেখবেন, সেখান থেকে আপনি আপনার ইউটিউব ব্যানার এনে দেবেন। কীভাবে ইউটিউব ব্যানার তৈরি করবেন, লোগো তৈরি করবেন সেই ধরনের ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে। না দেখে থাকলে এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে, দেখে নেবেন। তারপর এই যে নাম দেখছেন চ্যানেলের নাম, এখানে আপনি আপনার নামটা দিয়ে সেভ বাটনে ক্লিক করে দেবেন। এই ধরনের নাম পছন্দ আপনার, যার যার চ্যানেলে একটা নাম থাকে তার হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা অটোমেটিকলি নাম লেখার পর হয়ে যাবে। এবং ডিসক্রিপশন বক্স এটা কীভাবে লিখবেন সেটাও বলতে হবে না, সবাই জানে যে এই চ্যানেলে কী কী আপলোড করা হয় সেই ধরনের ইনি একটা ডিসক্রিপশন বক্স লিখে দেবেন। চ্যানেলের অর্ধেকটা এখানে চলে গেল। তারপর আপনাকে ইউটিউব স্টুডিওতে যেতে হবে, যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে, এবং সেখানে গিয়ে কিছু সেটিং করতে হবে। ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। আমি ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন studio.youtube.com, তারপরে কন্টিনিউ টু স্টুডিও দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে এটা অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখতে পারবেন যে আপনার মূল ড্যাশবোর্ড চলে এসেছে। এখানে আপনি জুম করে দেখাচ্ছি, বামে কিছু অপশন আছে, সেখানে ড্যাশবোর্ড আছে প্রথমে। তারপর রয়েছে ইউটিউবে যে অডিও ডাউনলোড করা কন্টিনিউ অপশন। এই কন্টিনিউ অপশনে এখনও চালু হয়নি। যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন এই সিরিয়াল ভিডিও দেখা যাবে। তারপরে আছে অ্যানালিস্ট, আপনি ভিডিওর কী হয়েছে সব কিছু এই অ্যানালিস্টের মাধ্যমে দেখতে পাবেন। তারপর এখানে কাস্টমাইজ অপশন আছে, কাস্টমাইজ অপশন থেকে আপনি সেটিং করবেন। কাস্টমাইজ অপশন থেকে আপনি প্রোফাইলে ক্লিক করবেন। আপনার এই যে আমি আগে ইউটিউবে যে লোগো থাম্বনেল দিয়েছিলাম সেগুলো দেখাচ্ছি। এখন হোম ট্যাবে যাবেন। হোম ট্যাবে গিয়ে আপনার এটা হোম ট্যাবে আপনি কোথায় কোন ভিডিওটা রাখবেন সেটা সিলেক্ট করবেন। এখনও এটা হাইট অবস্থা আছে, কারণ আমার এখনও ভিডিও আপলোড করা হয় নাই বা 100 সাবস্ক্রাইবার হয় নাই। 100 সাবস্ক্রাইবার যখন হবে আমার ভিডিও আপলোড করার পর, তখন এই হোম ট্যাবটা আমি সেটিং করে দেখাবো, সেই ধরনের ভিডিওতে দেখতে পারবেন। তারপর নিচের দিকে চলে যাবেন, একটা আইকন আছে সেটিং আইকন, এই যে দেখুন এই যে সেটিং আইকন, এই সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করে একটু অপেক্ষা করবেন। তারপর দেখবেন যেখানে চ্যানেল আছে এটা এইভাবে থাকবে, এটা আপনার কারেন্সি সেট আপ করবেন। চ্যানেল অপশন যাবেন, চ্যানেল অপশন থেকে আপনি আপনার কিছু কাস্টমাইজ করতে হবে। এখানে আপনার বেসিক ইনফরমেশন আছে, এখানে আপনি কোন কান্ট্রি সেটা সিলেক্ট করবেন, কান্ট্রি সিলেক্ট করবেন। কিওয়ার্ড দেবেন, কিওয়ার্ড হচ্ছে আপনার চ্যানেল সার্চ দেওয়া একটা কিছু অংশ। এগুলো কীভাবে পাবেন, কোথায় পাবেন সেগুলো আপনি নিজেই তৈরি করতে পারবেন। যে একজন এক নামে আপনার চ্যানেলকে সার্চ দেবে, সেই জন্য আপনি সেই পছন্দ মতো কিছু কিওয়ার্ড রিসার্চ করে নেবেন। তারপর আছে অ্যাডভান্স সেটিং। এই অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে আপনি এই ভিডিওটা আপনার কে দেখবে সেটা দিবেন, এখানে নো দিয়ে দিবেন। আই ওয়ান্ট টু রিভিউ এই সেটিং এই অপশনটা দিয়ে দিবেন। তারপরে অটোমেটিক ক্যাপশন দিয়ে দিবেন এবং এখানে এনেবল অপশনে কিছু সেটিং আছে, আপনার এনআইডি কার্ড ভেরিফাই করতে হবে এটার মাধ্যমে। ফিউচার অ্যাজেবিলিটি দেখুন সবই এনেবল করা আছে আমার এখানে। অ্যাডভান্স সেটিং, ফিউচার, স্ট্যান্ডার্ড ফিউচার সবই এনেবল করা আছে, এগুলো করে নিতে হবে। আপলোড ডিফল্ট, এখানে আপনি আপনার টাইটেল, ডিসক্রিপশন, সিলেক্ট, আনলিশ, পাবলিশ, ট্যাগ এগুলো সব দিতে হয়। এগুলো ভিডিও যখন আপলোড করবেন তখন দিতে হবে। পারমিশন, এটা পারমিশন অপশন থেকে আপনি আপনার পারমিশন করে দেবেন যে আপনি এই চ্যানেলটা কোন ইমেলের আন্ডারে থাকবে সেটা দিয়ে দেবেন। সেই পারমিশন কীভাবে করবেন সেই ধরনের ভিডিও করা আছে, যদি না দেখে থাকেন এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন।
এগ্রিমেন্ট কিছু করা লাগবে না, এটা ইউটিউব নিজেই এগ্রিমেন্ট করে নেবে টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করলে। তো বন্ধু এই ছিল সেটিং সম্পূর্ণ। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক বাটন দেখবে, লাইক করে দেবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে ধরনের ভিডিও আপলোড করলে সবার আগে চৌধুরী আকরাম মালিক। বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।